আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বায়না ধরে ডাক্তারি পড়া যায় না, তার জন্য যোগ্যতা লাগে। তোর ছেলের কাণ্ড দেখে যা। কোথায় 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 গেল? কি হয়েছে? কি এত আগ ডাক লাগিয়েছো কেন? কি মতলব কি তোমার? আরে মতলব ফতলব সব বলছি, আগে তোদের বাপকে ডাক ডাক। বাবা খেতে গেছে। খেতে গেছে? ও তাহলে তো ভালো। তাহলে খেতে গিয়ে গোটা গায়ের লোকের সামনে রাষ্ট্র করে বলতে হয় যে কি হয়েছে। দেখুন মহাজন, এ বাড়িতে এসে কি বলতে চান সেটা স্পষ্ট করে দেন তো, বেশি ঝামেলা না করে। ব্যাস, তাহলে একে নেই বলি। আচ্ছা হারানের বউ, তুমি বলো দেখি, তোমাদের জন্য শোকে আমি বুক চাপড়াবো নাকি আনন্দে দুহাত তুলে নাচবো? বলো দেখি। এই যে মহাজন, একটা কথা, এখন সকালবেলা মেলা কাজ আছে, এ সময় আপনার রঙ্গ দেখার সময় আমার হাতে নেই। যা বলতে হয় স্পষ্ট বলুন, নইলে রাস্তা দেখুন। আরে কাকি, দুটোই করবো গো, যা বলার বলবো, তারপর চলেও যাব। এই যে দানাই পানাই না করে কাজের কথা বলো, তারপর পথ দেখো। তোমার ছেলে এই বাড়িতে ঢুকলে আমি ওর ট্যাঙ্ক খোঁড়া করে দেবো, একথা আমি বলেছিলাম কিন্তু। আরে কথাটা তো আগে শুনবি নাকি? আবার কার ঠ্যাং ভাঙা হয় সেটা আমিও দেখি। মানে কথা ছেড়ে দাও না গো, যা হয়ে গেছে এবারকার মতো ছেড়ে দাও। আরে তুই আমার ধরেছিস, তার আমি তোরে এত সহজে ছেড়ে দেবো কি করে বল দেখি? সুদেব, এই হতভাগা ছেলে, কি করেছিস কি তুই? হ্যাঁ, আবার কি কাণ্ড বাঁধিয়েছিস? কাকে? আরে তোমার ছেলে আমাদের কাছে হাত পেতে টাকা চাইছে গো। ভাই টাকা চেয়েছে? ভাই কেন তুমি ওদের কাছ থেকে টাকা চেয়েছো? হ্যাঁ ঠিক ধরেছি। আরে তুই বাড়িতেও কিছু বলিসনি তার মানে? অবশ্য কেন টাকাটা ধার চাইছে সেটা আমাদের কাছেও খোলসা করে বলেনি, কেবল বলেছে দরকার আছে। কিন্তু আমরা তো জানি তোমার ছেলের টাকাটা কিসে দরকার। তা হ্যাঁ গো মা জননী, তুমি নাকি বায়না ধরেছো ডাক্তার হবে? বায়না ধরে ডাক্তারি পড়া যায় না, তার জন্য যোগ্যতা লাগে। বাবা, এ তো করে ফোর্স করে দেখছি। মহাজন, অনেক নাটক হয়েছে, এখন এসো দেখি। বিচে কথা বলে শুধু শুধু একখানা ঝামেলা পাকাতে চাইছো? আমার ভাই তোমার কাছে টাকা ধার করতে গেছিল। শুধু এ দেখ না, দেখ। আরে সুদেব, এই গোটা গল্পটা আমি বলবো না তুই নিজেও কিছু বল? বুঝতে পেরেছি, সুদেব আমার ভয়ে একবারে বাকরুদ্ধ হয়ে গেছে। হ্যাঁ তা তো হবেই। তা বলছিলাম কি মা জননী, তুমি তো এই ঘরের গপ্প
গাঁয়ের গপ্প, দেশের গপ্প, মহাদেশের গপ্প। তা ছেঁড়া কাতায় শুয়ে এই লাখ টাকার স্বপ্ন দেখলে কি করে বলো দেখি? আমি জানবো কি করে? তেমনটা আমি কখনো করিনি। করনি ওমা, তাহলে সুদেবটা আমাদের এমন পেগলে গেল কি করে? হ্যাঁ? আমার কাছে গিয়ে বলে, কর্তা আমার 50,000 টাকা ধার দিন কর্তা, আমি কেটে সুদে দেব। ধার নেব, তা তুমি বলো কি করবো আমি এখন? তোমার ছেলে তো একটা গভর্নমেন্ট, তার কাছে টাকা ধার দেওয়ার আগে আমার মনে হলো যে শুধিয়ে দেখি বাড়ির লোকজনকে কি বলে তারা। তারাও সাক্ষী থাকুক, কি বলো হারানের বউ? দিয়ে দিই টাকাটা, তুমি আর হারান সাক্ষী থাকবে তো যে তোমার ছেলে 50,000 টাকা ধার নিল? দেখো, আমার কাজ হচ্ছে গিয়ে লোককে টাকা ধার দেওয়া। তা আমার ওই সমস্ত মান অপবাদ ওইসব মনে রাখলে চলে? আমার কথা হচ্ছে গিয়ে আমি মানুষে টাকা ধার দেব, সময় মতো সুদ সমেত সেই টাকা ফেরত পেতে হবে। তা সময় মতো সুদ সমেত সেই টাকা ফেরত পাওয়ার উপায়টা তো আমাদের জানতে হবে। এক্ষেত্রে টাকার পরিমাণটা একটু বেশি তো, তাই কিছু বাধা দিলে ভালো হয়। আগো কি বাধা দেবে? এই বাড়িটা বাধা দেবে নাকি গয়নাগাটি কিছু আছে নাকি? দেখুন মহাজন, ওই যে একটা কথা কইলেন না, ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকার স্বপন দেখা, ওইটা আমরা দেখি নে। আপনাকে আমার এই ছেলে সে কি কয়েছে তো আমি জানি নে, কিন্তু আমি কইতে পারি যে আপনাকে আমাদের কোনো দরকার নেই কো, আপনার কোনো টাকারও দরকার নেই। আপনি এখান থেকে দূর হয়ে যান, দূর হয়ে যান বলছি। আর কোনো কালে যেন আমার বাড়ির চৌকাঠ মারাতে না দেখে। বেশি ঘন ঘন আমাদের বাড়িতে এসে আপনাকে মাতব্বরি করতে হবে না, জানতো?